মাকসুদ, উপাচার্য এবং উপ উপাচার্যের অব্যাহতির পর ক্যাম্পাসের আজকের পরিস্থিতি কেমন দেখছেন, কি বলছেন শিক্ষার্থীরা? জি, ধন্যবাদ রুবা। আমরা এই মুহূর্তে অবস্থান করছি খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতি হল ছাত্র হলে। এখানে কিন্তু আমরা এসে দেখেছি যে যেহেতু সাপ্তাহিক ছুটির দিন, কর্মকর্তা কর্মচারী শিক্ষার্থীরা কিন্তু অতটা আনাগোনা নাই, কিন্তু প্রত্যেকের মধ্যেই কিন্তু একটা আলোচনা আছে যে গত রাতে যে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে সেই ভিসি এবং প্রভিসিকে, তারপর থেকে কিন্তু তারা নানা রকমের কল্পনা চিন্তা চেতনা করছেন, চিন্তা ভাবনা করছেন। তারা বলছেন যে এখন থেকে কিন্তু ক্যাম্পাসটাকে আমরা আমাদের মতো করে সাজাতে চাই, যেখানে আসলে রাজনীতি মুক্ত একটা ক্যাম্পাস থাকবে, এখানে যেন কোনো দলীয়করণ না হয় এবং একটা প্রত্যেকে কিন্তু শিক্ষার একটা সুষ্ঠু স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে চায়। গত রাতে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল সেখানে কিন্তু আসলে বলা হয়েছে যে বিশ্ববিদ্যালয়ের 10-2 ধারা অনুযায়ী তাদেরকে এখন থেকে নিজ নিজ বিভাগে ফিরে যেতে হবে। ভিসিকে ফিরে নিয়ে যাওয়া হয়েছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে এবং প্রভিসিকে ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগে। আমরা একজন শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই যে আসলে যে প্রভিসি এবং ভিসিকে তো আসলে অব্যাহতি দেওয়া হয়েছে, তো আসলে এখন আপনাদের প্রত্যাশা কি, যে একজন নতুন ভিসি আসবেন তার কাছে আপনাদের কি প্রত্যাশা? আমাদের এখন মূলত যে প্রত্যাশা সেটা হচ্ছে আমাদের যত দ্রুত সম্ভব একাডেমিক কার্যক্রম শুরু করে আমাদের ক্লাসে বসার সুযোগ করে দেওয়া। তো তার আগে হচ্ছে আপনারা জানেন যে আমাদেরকে হামলা করা হয়েছে ক্যাম্পাসেরই আমাদের স্টুডেন্ট এবং বহিরাগতরা মিলে। তো যারা যে ছাত্রগুলো হামলা করছে ওদেরকে হচ্ছে আপনার বহিষ্কারের যে নোটিশ ওটা এখন আমরা পাইনি। তারপরে আপনারা হচ্ছে জানেন যে আমাদের ক্যাম্পাস সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য অনেক সংস্কার বাকি আছে এখন। তো আমরা হচ্ছে ভাইরা হচ্ছে বসে ওই সংস্কারগুলো হচ্ছে আমরা নতুন যিনি ভিসি আসবেন ওনাকে হচ্ছে আমরা দিব, এবং অনেক 22 জনের বিরুদ্ধে আপনার মামলা দেওয়া হয়েছে আমাদেরকে। তো ওগুলো প্রত্যাহার করতে হবে। তারপর আপনারা জানেন আমাদের টিচারের সাথে আসলে অনেক বেয়াদবি হয়েছে। তো আমরা চাই টিচাররা হচ্ছে আমাদেরকে ওই ক্ষমা দৃষ্টিতে দেখেন এবং আমাদের সাথে সমঝোতায় আসেন, যেন আমরা যত দ্রুত সম্ভব ক্লাসে বসতে পারি। আর শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আমাদের এটাই অনুরোধ থাকবে যে যত দ্রুত সম্ভব নির্দলীয় কোনো ভিসি নিয়োগ করে আমাদের হচ্ছে এই যাবতীয় সমস্যাগুলো সমাধান করে যত দ্রুত সম্ভব আমাদের ক্লাসে বসাতে সুযোগ করে দেওয়া আর কি। জি, এখানে আসলে যে একটা বিষয় একটু জানিয়ে রাখতে চাই যে গত ফেব্রুয়ারিতে যে আন্দোলন কর্মসূচি শুরু হয়েছিল যে একটা নির্দলীয় রাজনীতি মুক্ত ক্যাম্পাসের দাবিতে, সেটা কিন্তু প্রকারান্তরে নানা টানাপোড়েনের কারণে ভিসির এক দফা পদত্যাগের দাবিতে এসে উপনীত হয় এবং সর্বশেষ বুধবার রাতেই কিন্তু তথ্য সম্প্রচার মন্ত্রণালয় এই বিষয়টা নিশ্চিত করার পরেই গত রাতে আসলে প্রজ্ঞাপন জারি হয়। তো নতুন ভিসি যিনি নিয়োগ হবে তার কাছে অনেক প্রত্যাশা শিক্ষার্থীদের, তিনি দায়িত্ব পাবেন এবং আসলে কিভাবে রাজনীতিমুক্ত ক্যাম্পাসকে সাজানো যায় এই অপেক্ষায় এখানে সবাই আছেন। এই ছিল কুয়েট ক্যাম্পাস থেকে সর্বশেষ। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।